যাবি নি তো? কোথায়? রেডি হ তাড়াতাড়ি। কোথায় যাবো? যাবি তো চ। কোথায় বলতে হবে? কি? কোথায় বলতে হবে? তাহলে ছেড়ে যেতে হবে না? হেই ফ্যামিলি, আমার আরও একটা ব্লগে তোমাদের স্বাগত। অ্যান্ড আই নো তোমরা সবাই ভালোই আছো, কারণ আমার ব্লগ দেখলে মানুষ ভালোই থাকে। কোথাও বেরোনোর আগে ঘরটা অগোছালো হয় ঠিকই, তবে আজকে একটু বেশি অগোছালো হয়েছে, কারণ বাবু বেরোনোর সময় ওর কার্ড হোল্ডার খুঁজে পাচ্ছে না। সারা ঘর তোলপাড় করার পর ওর মনে পড়েছে কার্ড হোল্ডার ও দিল্লিতে ফেলে এসেছে। আর ওর একটা বড় বাজে অভ্যাস যে কোথাও বেরোনোর আগে মোটেই বলে না যে কোথায় যাবে। সে আমাকে না বলুক, তবে টাইটেল আর থাম্বনেল দেখে তোমরা তো বুঝেই গেছো আমরা কোথায় যাচ্ছি। বাবুর মুখে হাসিটা দেখলে? বাবাই যে নতুন গাড়িটা বুক করেছিল আজকে তার ডেলিভারি দেবে, আমরা সেখানেই যাচ্ছি। তারপর দুপা যেতে না যেতেই তো ওদের টি ব্রেক চাই, তাই নেমেছে চা খেতে। আর প্রতিবারের মতো আমি তো চা খাবো না, তাই দেখছি অন্য কি খাওয়া যায়। গাড়িতে আস্তে আস্তে এত গা গোলাচ্ছিল, তাই খুঁজে খুঁজে একটা জোয়ানের প্যাকেট কিনেছি। তারপর চলে এসেছি আমরা শোরুমে। আমার মনে পড়ে বাবাই ইগনিসটা যখন কেনে সালটা 2019, আমায় একদিন হঠাৎ ফোন করে বলল গাড়ি নিচ্ছি। আমি তো যথারীতি খুশি হইনি। খুশি না হওয়ার একটা কারণও ছিল, কারণ আমি জানতাম তখন ওর বাইকে একদিনে তেলের খরচা শুধু কত হতো, এবং আমি বাধা দিয়েছিলাম বলে যথারীতি মাঝখানে তো আমার সাথে কোনো রকম কন্ট্যাক্টই রাখেনি। আর একদিন হঠাৎ করে গাড়ি সমেত আমার সামনে এসে হাজির, বলছে গাড়িটা নিয়েই নিলাম বুঝলি। গাড়ি নিয়েই যখন নিয়েছো তারপর তো আর তোমায় কিছু বলা যায় না। তবে ওই ইগনিসের সাথে আমাদের অনেক স্মৃতি জড়িয়ে। আমরা যখন চন্দননগরে শিফট করি, ওই একটা গাড়ি আমার পুরো সংসারের দায়িত্ব নিয়েছিল। থাক সেসব কথা, তবে এই নতুন গাড়ি নেওয়ার ভূত ওর মাথায় কেন চাপলো সেটা বলি। বাবাইয়ের পায়ের কন্ডিশন কম বেশি আমরা সবাই জানি। বিগত কয়েক মাস ধরেই দেখছি সারাদিনের পর যখন বাড়ি ফেরে পাটা ফুলে একাকার হয়ে যায়, কারণ ইগনিসটা ছিল ম্যানুয়াল। আর সেই কারণেই এই অটোমেটিক গাড়িটা নেওয়া। এবং এখানে কিছু মানুষের প্রশ্ন, কেন গাড়িটা কি নিতেই হতো? গাড়ি না হলে কি চলতো না? বিশ্বাস করুন চলতো, কিন্তু বাবাই যেই সময়টা বাড়ি ফেরে রাত 1টা, 1:30, 2টো, সেই সময় কোনো পাবলিক ট্রান্সপোর্ট ওর জন্য রাস্তায় অপেক্ষা করে না। আর এইবারে আমি কোনো রকম বাধা দিইনি, কারণ দিনের শেষে ওর ভালো থাকাটাই আমার কাছে সবচেয়ে বেশি ম্যাটার করে। আর এই যে দেখছেন শ্যামা সুন্দরী আপাতমস্তক ঢাকা দিয়ে বসে আছে, একেই আজ আমরা বাড়ি নিয়ে যাব। তাই গাড়ির পেপারস পত্র সব বুঝিয়ে দিয়ে এখানে সম্পত্তি সব লিখিয়ে নেওয়া হচ্ছে, এবং সেই সঙ্গে আমাদেরকে দেওয়া হয়েছে কিছু গিফটস। ব্যাস, এখানের ফর্মালিটিস আপাতত শেষ। এবার গাড়ি নেব আর বাড়ি যাব। Oh my god. ম্যাডাম খুশি তো? স্যার আপনি খুশি? ইয়ে! অ্যান্ড ফাইনালি গাড়ির চাবি আমাদের হাতে হ্যান্ডওভার হয়ে গেছে। আর আজকাল তো আবার কেক কাটিং না করলে কোনো সেলিব্রেশন কমপ্লিট হয় না, তাই জন্যই কেক কাটার ব্যবস্থা আর কি। আর এই কর্নারটায় লক্ষ্য করো, এই পার্টি পপার বমটা কোনো দিন ঠিক সময় ব্লাস্ট হয় না। ওরা তো অনেকক্ষণ ধরে ট্রাই করে করে শেষে তো হাল ছেড়েই দিল। এখানের সব কাজ মোটামুটি কমপ্লিট, আর বাবাই শেষবারের মতো সবকিছু ভালো করে দেখে শুনে নিচ্ছে, কারণ শোরুম থেকে বেরিয়ে গেলে তো আর গাড়িটা ফেরত নেবে না। তাই বলি তুমি গাড়িটার উপর চড়ে এরকম করে দেখবে যে গাড়িটা কতটা স্ট্রং। कौन है ये लोग? कहां से आते हैं? গাড়ি নিয়ে আমরা শোরুম থেকে বেরিয়ে পড়েছি, আর ওখান থেকে সোজা নবান্নে। আমার যে এত খিদে পেয়েছিল কি আর বলবো। ও বাবা, তারপর দেখি শুধু আমার না, সকলেরই ভালোই খিদে পেয়েছিল। আর তাছাড়া তুমি গাড়ি কিনবা, ট্রিট দিবা না, তা কি হয়?
लेके मेरी काली काली कार डार्लिंग आऊं तेरे घर के मैं बाहर डार्लिंग। আমরা চলে এসেছি খেতে, আর এখানে চলছে গুরুতর আলোচনা যে কে কি অর্ডার দেবে। আর এই অর্ডার দেয়া ব্যাপারটা আমার সবচেয়ে বিরক্তিকর একটা কাজ বলে মনে হয়, কারণ হাজারো ডিসকাশনের পরও সিদ্ধান্ত নেওয়া যায় না যে কি অর্ডার দেওয়া হবে। যাই হোক, খাওয়া দাওয়া করে আমরা বেরিয়ে পড়েছি। আর এই গাড়িটার সবচেয়ে যে ফিচার্সটা আমার ভালো লেগেছে আর বাবাইয়ের জন্য যেটা খুবই প্রয়োজনের, সেটা হচ্ছে এই ওয়্যারলেস চার্জিংটা। যেহেতু বাবাই বেরোয় অনেক সকালে, ফেরেও অনেক লেট করে, তাই প্রায় সময়ই ফোনে চার্জ থাকতো না। গাড়িতে চার্জ দিতে গেলে হয় লুজ কানেকশন, নয়তো ঠিকঠাক চার্জ উঠতো না, আর বাড়ি আসতো যখন দেখতাম ফোন সুইচ অফ। এখন থেকে আর সেই টেনশনটা থাকবে না। যাই হোক, আমরা তো কিছুক্ষণ আগে খেয়ে এলাম, এবার এসেছি গাড়িটাকে খাওয়াতে। নতুন গাড়িতে প্রথম ফিউল ভরা হচ্ছে। বাড়িতে একটা সদস্য বাড়লো, সাথে হাজার খানেক হেডেকও। আর এই সানরুফ তো আমার বরাবরের পছন্দের। অনেক বছর আগে বাবাইকে আমি বলেছিলাম যে এরপর তুমি যদি গাড়ি নাও তাহলে সানরুফ দেওয়া গাড়ি নেবে। অ্যান্ড মাই ড্রিম কামস ট্রু। Oh my god. তাহলে চলো এবার টুকটুক করে বাড়ির দিকে যাওয়া যাক। নতুন জিনিসের উপর মানুষের কদর একটু বেশিই থাকে। যেহেতু বাইরে বৃষ্টি হয়েছে, বাবাই আমায় বলছে এই পেপারের মধ্যেই পা রাখবি, কিন্তু আমি তাই বলছি যে দেখবো তোমার এই কদর কতদিন থাকে। আমরা এখন যাচ্ছি 12 নম্বর রোডটা ধরে। আগে ভাবতাম শুধুমাত্র শ্রাবণ মাসেই হয়তো জলযাত্রীর ভিড়টা থাকে, কিন্তু না, সারা বছর জুড়েই কম বেশি জলযাত্রীর ভিড় এই রাস্তাটায় দেখা যায়। কোথাও বা দলে দলে, কেউ বা একা। মুখে মহাদেবের নাম নিতে নিতে তারকেশ্বর মন্দিরের উদ্দেশ্যে সারা রাত ধরে হেঁটে চলেছে। বাবা মহাদেব যেন সবসময় সৎ মানুষের সহায় হন, সেই প্রার্থনা করি। আমরা প্রায় বাড়ির কাছাকাছি চলেই এসেছি। मेरी काली काली कार डार्लिंग आऊं तेरे घर के मैं बाहर डार्लिंग गेड़े पूरे शहर के रे दोनों लावांगे थोड़ा सा तो कर इंतजार डार्लिंग। চলে এসেছি বাড়ি, আর আমাকে নামিয়ে দিয়ে সাথে সাথে ও আবার বেরিয়ে গেল। যাই হোক, ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, কমেন্ট করবেন, অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আজকের মতো টাটা।